নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি টক সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে। 31শে অগাস্ট থেকে শুরু করে 6 সেপ্টেম্বর এই যে সময়টা, এই সময়টায় সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত 10টি ঘটনা ঘটবে। কি সেই 10টি ঘটনা? 10টি প্রাসঙ্গিকতাকে উল্লেখ করতে পারে। কি সেই 10টি ঘটনা? 10টি সিদ্ধান্তকে উল্লেখ করতে পারে, 10টি মনোভাবকে উল্লেখ করতে পারে, 10টি মানসিকতাকে উল্লেখ করতে পারে। তাই নিয়েই আমার আজকের এই বিশ্লেষণ, আজকের এই আলোচনা। আমার আজকের আলোচনাটি সম্পূর্ণরূপে সার্বিক মতে। পূর্বে এই নিয়ে বহুবার বলেছি, আবারও বলছি, কেন সার্বিক মতে? তার কারণ এই পশ্চিমবঙ্গকে যদি দেখা যায় তাহলে সেখানে কয়েক লক্ষ সিংহ রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্ম ছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা। প্রত্যেকটি মানুষ যেহেতু আলাদা, সুতরাং কালপুরুষ ছক আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে কারোর সম্পর্কে কোনো মতেই প্রেডিকশন আমি করতে পারবো না। স্পেসিফিক ভাবে যদি নিজের সম্পর্কে জানতে হয়, কেবল 31 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত নয়, আমার সারা জীবনের আমার নেগেটিভিটি কি করলে রেকটিফাই করা যাবে নিজেকে, গ্রহগত সিচুয়েশন সারা জীবনের যদি জানতে হয় তাহলে অবশ্যই কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, পশ্চিমবঙ্গের সব অ্যাস্ট্রোলজার বলেন, দেখবেন যে আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। আপনি বুঝবেন কি করে কোনজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার? সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার জন্ম ছক থেকে পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারে, যেটা অন্য কোনো অ্যাস্ট্রোলজার পারেন না। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না। প্রশ্ন তো আসতে পারে, কেন জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না কেন? তার কারণ আপনি যখন একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন তখন আপনার বয়স হয়তো 15 বছর, হয়তো 20 বছর, হয়তো 30 বছর, হয়তো 40 বছর, হয়তো 50 বছর, হয়তো 60 বছর। জন্মছক মানে কি? জন্মের সময় যে প্ল্যানেটরি সিচুয়েশন তার দ্বারা ক্যালকুলেট করে যে জন্মছক ক্রিয়েট করা হয়, যে ছক ক্রিয়েট করা হয় তাকে জন্মছক বলে। তাহলে আপনি যদি 15 বছর বয়সে যান তাহলে 15 বছর আগেকার যে প্ল্যানেটরি সিচুয়েশন ছিল তার দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি, সেই ছক দ্বারা 15 বছর পরে বা 20 বছর পরে বা 30 বছর পরে বা 40 বছর পরে বা 50 বছর পরে যে আপনি যাচ্ছেন, সেই সময়কার প্রেডিকশন, সেই সময়কার আপনার নেগেটিভিটি ফাইন্ড আউট করা যাবে যদি বিন্দুমাত্র কারোর সেন্স থাকে, বুদ্ধি থাকে। তাহলে আপনারা নিজেরাই বলুন কখনো সম্ভব? আমার বয়স 40 বছর, 40 বছর আগেকার আমার
জন্মের সময় যে প্ল্যানেটরি সিচুয়েশন ছিল তার দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয়েছিল তাকে জন্ম ছক বলা হয়। তাহলে 40 বছর আগেকার যে ছকটা, তখনকার যে প্ল্যানেটরি সিচুয়েশনটা, তার দ্বারা ক্যালকুলেট করে আজকের দিনের প্রবলেমটা জানা যাবে? কখনো জানা সম্ভব? কখনোই জানা সম্ভব নয়। তাই কখনোই কিন্তু জন্মছক দ্বারা প্রেডিকশন করা কখনোই উচিত নয়। কেন উচিত নয় সেটা তো বলেই দিলাম। আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, আমি হাত এগিয়ে দিলাম, কেননা অ্যাস্ট্রোলজার বললেন হাতটা দেখি ভাই, হাতটা দেখি। হাতের রেখা নার্ভের দ্বারা সৃষ্টি হয়, এটা কিন্তু মেডিকেল সায়েন্স বলছে, আমি বলছি না। আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট নির্ভর করে, অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। তাহলে হরমোন আর নার্ভ দুটো কি এক জিনিস? না। সুতরাং হাত দেখা অন্য কোনো কিছু হলেও হতে পারে, কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত নয়। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তখন একমাত্র কালপুরুষ ছকের মধ্যে দিয়ে, কালপুরুষ ছক এবং কালপুরুষ ছক দুটো এক জিনিস নয়। কালপুরুষ ছক মানে মেষকে এক ধরলাম, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক করে মিন পর্যন্ত, এটা হচ্ছে কালপুরুষ ছক। আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। চোখের কর্নিয়া দ্বারা, চোখের রেটিনা দ্বারা ক্যালকুলেট করা হয়। লাস্ট 8-8.5 বছর ধরেই পশ্চিমবঙ্গে আমি দেখিয়ে এসেছি 100% অ্যাকুরেট প্রেডিকশন করা যায়। তার কারণ পিওর সায়েন্স। তাহলে সবকিছু জেনে নিয়ে তারপর কোন অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, তারপর আপনি নির্ধারণ করবেন ইনি অ্যাস্ট্রোলজার, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার নাকি মহারাজজি, নাকি কিছুই নয়। আমার কাছে যদি আসতে হয় তাহলে 3টে নিয়ম অবশ্যই পালন করতে হবে। প্রথমত, আই এম এক্সট্রিমলি সরি টু সে, আমি সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমিডি বলে মনে করেন, আমি তাদের প্রেডিকশন করি না। যজ্ঞকে যারা রেমিডি বলে মনে করেন, বশীকরণকে যারা রেমিডি বলে মনে করেন, কালাজাদুকে যারা রেমিডি বলে মনে করেন, টোটকাবাজিকে যারা রেমিডি বলে মনে করেন, আমি তাদের প্রেডিকশন করি না। তারা আমার চেম্বারে আসবেন না। আপনাদের জন্য আমার চেম্বারের দরজা ফরএভারের জন্য ক্লোজড। যারা ভীষণ সিরিয়াস, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর সমাজসংস্কারক নয়, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। তার আমি একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনোই আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবেন না। তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। নেগেটিভিটিটা, আমার যে নেগেটিভ সাইড, সেই নেগেটিভ সাইডটাকে সবসময় উন্মোচিত করা হয়। তার কারণ সেটাকে অফ করার প্রয়োজন হয় ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। আপনি যদি ভীষণ সিরিয়াস হন, আপনি আপনার নেগেটিভিটিটা শুনলেন, তারপর যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে আমি নেগেটিভিটি অফ করব, এই ধরনের মানসিকতা যদি আপনার থাকে, তবেই আপনি আসবেন আমার কাছে। আপনাকে স্বাগত। তা না হলে আসবেন না। কখনো অহেতুক ওয়েস্ট অফ মানি কখনোই আসবেন না। আমি সত্যি কথা সত্যি রকম ভাবে বলি, এই পুরো বিশ্বের মানুষ আমাকে স্যার সুমন্ত জি চৌধুরী রূপে চেনে। একটু ভালো মতন খোঁজ খবর নেবেন, তাহলেই বুঝতে পারবেন। এবং সাধারণ মানুষ আমাকে গড অফ অ্যাস্ট্রোলজি বলে, আমি নিজে বলি না, সেটাও প্রমাণিত সত্য। আপনি একটু ভালো করে এই চ্যানেলটি ফলো করলেই বুঝতে পারবেন। আমি কারোর দাদা নই, বাবা নই, গুরুজি নই, মহারাজজি নই, সন্ন্যাসীজি নই, কোনো কিছু নয়। আমি কেবল স্যার সুমন্ত জি চৌধুরী। ইদানিং আমার অফিস নাম্বার 7003055489 ফোন করে অনেকেই বলছেন, আচ্ছা উনি, আমি তো মুসলমান, আমার প্রেডিকশন করবেন উনি? সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে নোবেল প্রফেশন বলা হয়। একজন ডাক্তার বাবু কখনো রোগীর হিন্দু না মুসলমান দেখে না, একজন উকিল কখনো হিন্দু না মুসলমান দেখে না, একজন শিক্ষক কখনো স্টুডেন্টদের মধ্যে হিন্দু না মুসলমান দেখে না, সেরকম একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো হিন্দু না মুসলমান দেখেন না। আর যদি আপনি ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন
লক্ষ লক্ষ এরকম মুসলিম স্টুডেন্ট আছে যারা আমার সন্তান, যারা আমাকে বাবা বলে ডাকে। সুতরাং ভুলভাল কথা দুই একটা অনুষ্ঠান দেখেই কখন ফোন করে দিয়ে বলবেন না। এই সমস্ত লুজটক করা আমি পছন্দ করি না। এই সমস্ত লুজটক অন্য কাউকে করবেন, আমাকে নয়। আমি আবার বলছি, সারা দুনিয়ার মানুষ, সারা বিশ্বের মানুষ আমাকে স্যার সুমন্ত জি চৌধুরী বলে চেনে, জানে, রেসপেক্ট করে। আমি যদি সর্বপ্রথম ইনকামের জায়গাটা লক্ষ্য করি, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইনকামের জায়গাটা তো ইনক্রিজ হবে। রাজযোগের যে প্রভাব, প্রবল ইনক্রিজ হওয়ার জায়গা, কিন্তু ফ্লাকচুয়েশনও ক্রিয়েট করবে। কেন? তার কারণ রবি কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করায়, আর রবি কিন্তু সিংহের ঘরেই বসে আছে। তাহলে ফ্লাকচুয়েশন ক্রিয়েট কিন্তু মারাত্মকভাবে করাবে। কিন্তু যেহেতু রাজযোগের আন্ডারে চলে আসছে, তাহলে ইনকাম পাওয়ারের বৃদ্ধি করবে। ইনকামের সাথে সাথে পাওয়ার বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস মারাত্মকভাবে থাকবে। অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা সিংহ রাশির বিন্দুমাত্র থাকবে না। এবং ইগো প্রবলেমের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাবে। কিন্তু যেহেতু রাজযোগ সৃষ্টি করছে সিংহ রাশির জাতক জাতিকার দ্বারা, প্রফেশনাল সেক্টরে কিন্তু সেই সেক্টরটা তার দ্বারা চালিত পরিচালিত হবে। তার ঊর্জার ভাইব্রেশন কিন্তু সেই জায়গায় লক্ষ্য করা যাবে। ইনকাম বৃদ্ধি হবে, সোর্স অফ ইনকাম একাধিক হবে। স্টেবিলিটির অভাব হতে পারে। স্টেবিলিটির অভাব মানে ডিক্রিজ হয়ে যাচ্ছে তা নয়, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। স্টেবল নয়, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে ইনকামের জায়গাটা। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি সেকেন্ড হাউসটাকে ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুক্রের অবস্থান, শুক্র নিচস্থ হয়ে রয়েছে। এই নিয়ে আমি পূর্বেও বলেছিলাম কিভাবে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি হচ্ছে। তাহলে অর্থনৈতিক ক্রাইসিস যাদের ছিল, বা অর্থ সঞ্চয় যাদের হতে চাইছিল না, মিসইউজ অফ মানির জায়গাটা, সেই জায়গা থেকে কিন্তু ডেফিনিট ভাবে সরে আসতে পারবে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, সিংহ রাশির উপর দিয়ে যখন রাজযোগ সৃষ্টি হয়েছে, রাজার মতন ব্যবহারিক প্রয়োগ তাদের থাকবে। তাই জন্য আমার স্ট্যাটাস বোঝাতে, আমার স্যাটিসফ্যাকশনের জায়গায়, এবং অনেক ক্ষেত্রে আমার জীবনের মান উন্নত করার জন্য আমি কিন্তু খরচার প্রবণতা বাড়িয়ে দিতে পারি। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সোর্স অফ ইনকামটাও কিন্তু বৃদ্ধি হচ্ছে। সুতরাং আমি যদি ধরেও নিই ওয়েস্ট অফ মানি, সেই ওয়েস্ট অফ মানি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের গায়ে লাগবে না। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, সেকেন্ড হাউস দ্বারা দৃষ্টিভঙ্গিকেও বোঝা যায়। তাহলে দৃষ্টিভঙ্গির মধ্যে যখন আমি যেটা করছি সেটা ঠিক করছি, আমি কারোর কথা শুনবো না, আমি যেটা করছি সেটাই ঠিক করছি, এই যে প্রবণতা এবং ওভার কনফিডেন্সের জায়গা, অনেক সময় কিন্তু যে কোনো জায়গায়, কেবলমাত্র অর্থনৈতিক জায়গা বলে নয়, যে কোনো আমাদের যে 12টি ভাবের যে কোনো জায়গায় ক্রাইসিস সৃষ্টি করে দিতে পারে। আর প্রতি মুহূর্তে ঈর্ষান্বিত হওয়া বা ইগো প্রবলেম কাজ করা, ইগো প্রবলেম কিন্তু স্পর্শকাতর হতে সাহায্য করে। অত্যন্ত সেন্সিটিভ পার্সন হয়ে যায়। কেউ একটা কিছু বললো, মাইন্ডে নিয়ে নিলাম। এক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। সঞ্চয় হতে কিন্তু সেরকম ভাবে সঞ্চয় হবে না। সঞ্চয় প্রকল্প কিছু তৈরি করতে পারি, কিন্তু সঞ্চয় হতে চাইবে না। এবং যদি দেখা যায় মানে এই যে ফ্লাকচুয়েশনের জায়গাটা, অর্থ আসবে, কেননা সেকেন্ড হাউস নিজভঙ্গ রাজযোগ সেকেন্ড হাউসেও সৃষ্টি হচ্ছে, এবং শুক্র অর্থ সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসবে। কিন্তু অনেক সময় মনের যে বাসনাগুলো, জৈবিক চাহিদাগুলো পরিপূর্ণ করার জন্য সঞ্চয়ের জায়গাটা ডিক্রিজ হয়ে যেতে পারে। যেমন সার্ভিসের জায়গাটা খুব ভালো মতন যদি দেখা যায়, একদম ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়, সার্ভিসের জায়গাটা খুব ভালো হলেও আমি বারবার ধরে বলেছি শনির অবস্থান মারাত্মক পাওয়ারফুল হয়ে রয়েছে। সুতরাং সরকারি তুল্য চাকরি, সরকারি চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে। যারা সরকারি চাকরি করছো তারা টাকা পাচ্ছ, এই পাচ্ছ, সবকিছু পাচ্ছ, কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা থাকবে না।
দেখবে সেখানে আনন্দের জায়গাটা থাকবে না, চ্যালেঞ্জের জায়গাটা থাকবে না, বরং বসের বিরুদ্ধে অনেক নালিশ জমা হয়ে পড়বে। এ ওর নামে কাঠি করছে, ও ওর নামে সমালোচনা করছে, ওর নামে পিএনপিসি করছে, পরনিন্দা পরচর্চা করছে, এইগুলো কিন্তু থাকবে। যারা তোমরা বেসরকারি সেক্টরে কাজ করো, রাহুর কানেকশন শনির ঘরে বর্গোত্তম চন্দ্র হয়ে গেছে, তার সাথে বসে রয়েছে। সুতরাং যারা তোমরা বেসরকারি চাকরি করো, আইটি সেক্টরে কাজ করো, যারা তোমরা কর্পোরেট দুনিয়াতে কাজ করো, যারা তোমরা বিদেশে কাজ করো, যারা তোমরা ভিন রাজ্যে কাজ করো, যারা তোমরা বিদেশি ল্যাঙ্গুয়েজ রিলেটেড কাজ করো, প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ যাদের রয়েছে, নির্দিষ্ট সময়সীমা যাদের কর্মের জন্য নেই, তাদের জীবনে মারাত্মক হাইপ ওঠার জায়গা, মারাত্মক পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর যারা তোমরা এই ধরনের চাকরির জন্য পরীক্ষা দিচ্ছ, ইন্টারভিউ দিচ্ছ, তৈরি করছো, তাদের অত্যন্ত পজিটিভ সময়, কিন্তু অত্যন্ত পজিটিভ সময়, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবার যদি বিজনেসের জায়গাটা লক্ষ্য করা যায়, পার্টনারশিপ বিজনেসের জায়গাটাই না প্রবল ডিস্টারবেন্সের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং যখন সেভেন্থ হাউস কানেকশন ক্রিয়েট হচ্ছে, পার্টনারের সাথে কোর্ডিয়াল রিলেশন ক্রিয়েট হবে না। পার্টনার বলবে এক বা একাধিক, তারা যেই কথাটা বলবে আমি সেটা মেনে নিতে পারবো না, আমি যেটা বলছি তারা সেটা মেনে নিতে পারবে না। এই ডিস্টারবেন্সের জায়গাটা কিন্তু মারাত্মক ভাবে রয়েছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, রবির যখন ডাইরেক্ট হিট পড়ে যায় 7 নাম্বার ঘরে, তখন কিন্তু ডেফিনিট ভাবে শত্রু সংখ্যা বৃদ্ধি পেয়ে যায়। কিন্তু এই যে রবি যখন অত্যধিক পাওয়ারফুল হয়ে থাকে, তার 6টাই কিন্তু সবাই ম্লান হয়ে যায়। সুতরাং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিন্তু পার্টনারেরা, আমার যারা পার্টনার, তারা আমার কোন রকমের ক্ষতি করতে পারবে না বা আমার বিরুদ্ধে যেতে পারবে না। এতটাই আমার ঔদ্ধত্য থাকবে, এতটাই আমার পাওয়ার থাকবে। শত্রু বৃদ্ধি হলেও শত্রুরা আমার কিচ্ছু করতে পারবে না, আমার তেজে তারা হারিয়ে যাবে, তাদের যে লোক দন্ত সেইগুলো সব ভোঁতা হয়ে যাবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম, ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে অনেক সময় আমি ভুল কোন সিদ্ধান্ত গ্রহণ করে ফেলতে পারি। এবং রবির কানেকশন 9-6 এবং কেতু এবং মঙ্গলের দ্বারা যখন ভাইব্রেট করছে বা পার্সেন্টেজ ওয়াইজও যখন দেখা যাচ্ছে, তখন কি অনেক সময় কিন্তু আমি ইল্লিগেল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়তে পারি। যদি আমি ইল্লিগেল কোনো অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ি বা অবৈধ কোনো ক্রিয়াকলাপের সাথে জড়িয়ে পড়ি, তাহলে কিন্তু মারাত্মক ড্যামেজ হওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। কেননা রবির নেগেটিভ ইনফ্লুয়েন্স যদি আমার জীবনে চলে আসে, মান সম্মান হানির জায়গা ডেফিনিট ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া, লুজ টক করা, ভুল সিদ্ধান্ত গ্রহণ করা, এইগুলো লক্ষ্য করা গেলেও এই সময়টা কিন্তু বিজনেস থেকে আর্নিং মারাত্মক হবে। কিন্তু যদি আমি ভুল পথে চালিত হই, যদি আমি শর্টকাট রুট বা চটজলদি অনেক অর্থ ইনকামের জন্য ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ি, বা আমি যদি লুজ টক করতে শুরু করি, পরবর্তীকালে কিন্তু এই ড্যামেজটা যখন শুরু হবে, তখন সেই ড্যামেজ কিন্তু আমি আটকাতে পারবো না। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু পার্টস রিলেটেড বিজনেস, ধাতব পদার্থ রিলেটেড বিজনেস, দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি এরকম প্রোডাক্ট রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। র ম্যাটেরিয়াল, পাইকারি বিজনেস, কন্ট্রাকচুয়াল বিজনেস, বড় গাড়ি রিলেটেড বিজনেস, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস, লাক্সারি আইটেম, ভেরি ভেরি কনসাস এবং কনসাস, কিন্তু এই সময়টাই ভালো বিক্রি হবে। স্পা সেলুন অত্যন্ত পজিটিভ হবে। প্রমোটারি রিলেটেড বিজনেস, ব্রোকারি রিলেটেড বিজনেস, সাপ্লায়ার রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনের জায়গায় মারাত্মক প্রবলেম, তার কারণ আইডেন্টিটি ক্রাইসিস, আমার মতন করে করতে হবে, আমার মতন করে চলতে হবে, আমি যেটা পছন্দ করছি সবাইকে পছন্দ করতে হবে, এই জায়গাটা মারাত্মক। স্বামী স্ত্রীর মধ্যে সঠিক বন্ডিং এর জায়গা সিংহ রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে না। এবং 5th-9 কানেকশন যখন 1 নম্বর ঘর এবং 3 নম্বর ঘরকে হিট করে, সন্তান ভুল করছে তাকে কিন্তু আমি সাপোর্ট করছি, এই জায়গাটা লক্ষ্য করা যায়। সন্তান নেগেটিভ কোনো কাজ করছে, তাকে আমি সাপোর্ট করছি, বরং নেগেটিভ কাজটা করার জন্য আরো অনুপ্রাণিত করছে, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। ব্যক্তিগত জীবনে আমি এমন কোনো কিছু কথা বললাম, লুজটক করলাম, কারোর দুর্বলতম স্থানে হিট করলাম, বন্ধুরা শত্রু হয়ে যাবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন আমি কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে একদম কাছের আত্মীয় স্বজন খুব ভেরি ভেরি কনসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করার চেষ্টা করছে, পাড়াপড়শি অঞ্চল বিপক্ষে চলে যাচ্ছে, এটা কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান।
স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ফাটল, বা দেখা যাচ্ছে আগে অনেক বছর বিয়ে হয়ে গেলে দেখা যাচ্ছে দুইজন দুই ঘরে দৌড়, কোনো সম্পর্কই নেই, ওই টেনে রাবার টেনে বড় করার মতন সংসারটা চলছে। আর ইমিডিয়েট যদি বিবাহ হয়ে থাকে তাহলে কিন্তু অকস্মাৎ দুজন দুজনের মধ্যে ঠোকাঠুকি লাগলো, দেখা গেল হঠাৎ করে ছেদ হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল, সেপারেশন হয়ে গেল, পরবর্তীকালে কিন্তু ডিভোর্সের জায়গায় চলে যাবে। খুব সাবধান। শ্বশুর বাড়ির জায়গাটা আমি একদম পজিটিভ সিংহ রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করতে পারছি না। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে একতরফা প্রেমের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, বা ভুল মানুষকে ভালোবাসার জায়গা, বা অনেক ক্ষেত্রে অ্যাডজাস্ট করে প্রেমজ জীবন চলছে, সেটা লক্ষ্য করা যাচ্ছে। প্রেম থেকে বিবাহ বা বিবাহ নিয়ে কোনো চিন্তা ভাবনাই এই সময় করার দরকার নেই। শত্রুতার জায়গা পূর্ব দিক থেকে লক্ষ্য করতে পারছি। বি অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করতে পারছি, 2 সংখ্যা, 3 সংখ্যা, 7 সংখ্যা, 9 সংখ্যা, 14 সংখ্যা, 17 সংখ্যা, 28 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে লাল রং, সাদা রং, সবুজ রং এবং কমলা রং। আর শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু উত্তর দিক এবং পশ্চিম দিক। আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতিবার, সোমবার। সিংহ রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন বৃষ রাশি থেকে, কুম্ভ রাশি থেকে এবং তুলা রাশি থেকে। আজকের মতন এইটুকুই। নমস্কার।